نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান কৃপা নিধান সৃষ্টি স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বকালের সর্বযুগের মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদের এই ইসলামিক দাওয়া সেন্টারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সালাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। বিগত 2 সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম সম্পর্কে, পরের সপ্তাহে আলোচনা করেছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আলোচনা করব, এবং চতুর্থ আরেকটি বক্তব্য হবে ইনশাআল্লাহ জামাতে সালাত আদায় করা সম্পর্কে। এরপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব লিখিত শীট আকারে দেওয়ার এবং এটার উপর পরীক্ষা নেওয়ার। তো আজকের যে আলোচ্য বিষয় যে সালাতের ফজিলত সমূহ, ইনশাআল্লাহ 14টি পয়েন্টে আলোচনা করব। তো সালাতের যে ফজিলত, এগুলি অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে সালাতের ক্ষেত্রে। তার মধ্যে প্রথম যে ফজিলত বা গুরুত্ব হলো যে সালাতটা হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ এবং প্রিয় একটি ইবাদত হলো সালাত আদায় করা। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমালি আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। সর্বোত্তম আমল হলো যথাসময়ে সালাত আদায় করা এবং মা বাবার সেবা করা। তাহলে মা বাবার সেবা করা এবং যথাসময়ে সালাত আদায় করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমলের একটি আমল। শ্রেষ্ঠ আমল যেহেতু বলা হয়েছে, সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা যে সকল আমল করি সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলির মধ্যে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ হলো প্রথম হলো সালাত। এরপরে বলা হয়েছে বিররুল ওয়ালিদাইন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আফদালুল আমালি আদাউ মাফতারাদাল্লাহ ওয়াল ওয়ারাউ আম্মা হারামাল্লাহ ওয়া সিদকুন নিয়্যা ফিমা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। যে সর্বোত্তম আমল হলো আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেই ফরজ আমলগুলি আদায় করা, এবং আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা বর্জন করা, এবং আল্লাহ তাআলার নিকট যে সওয়াব রয়েছে সেই উদ্দেশ্যে নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। এই 3টি আমল হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। যথাসময়ে সালাত আদায় করাটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল। আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আই, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। তৃতীয়বার আমি আবার প্রশ্ন করলাম যে এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হলো শ্রেষ্ঠ আমল। হাদ্দাথানি বিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ ইস্তাদতুহু লাযাদানি। যে এই 3টি বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবহিত করেছেন, আমি যদি আরো প্রশ্ন করতাম তিনি আমাকে আরো বলতেন। তাহলে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে প্রশ্ন ছিল যে হে আল্লাহর রাসূল, কোন আমলটি শ্রেষ্ঠ? প্রথম উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথাসময়ে সালাত আদায় করা। তাহলে 5 ওয়াক্ত সালাতের যে নির্ধারিত সময় রয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যেই সালাত আদায় করতে হবে। এই সময় অতিক্রম করে গেলে তাহলে কিন্তু এখানে ওই বান্দা পাপীদের কাতারে পড়বে। অর্থাৎ স্বেচ্ছায় যদি সালাতকে বিলম্বিত করে, সময়কে অতিক্রম করে, তাহলে পাপীদের অন্তর্ভুক্ত হবে। আর যথাসময়ে যদি কেউ আদায় করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, এবং এটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় একটি আমল। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের জন্য সালাত আদায়ের নির্ধারিত সময় রয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে সালাত আদায় করাটা মুমিনদের উপর আবশ্যক, ফরজ।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70 হিজরির পর 70 বছর পরে মানুষ সালাতকে নষ্ট করে ফেলবে। অর্থাৎ সালাতের যে নির্ধারিত সময় রয়েছে এই নির্ধারিত সময়ের মধ্যে মানুষ সালাত আদায় করবে না। এবং এটা ঘটেছিল আব্দুল মালিক বিন মারওয়ান, তিনি যখন মুসলিম খলিফা হন তাদের সময়ে, সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ, তাদের সময়ে কিন্তু সালাতটাকে বিলম্ব করা হয়েছে। তারা কিন্তু জোহরের সালাত এই যে আউয়াল ওয়াক্ত রয়েছে সেই আউয়াল ওয়াক্ত আদায় করতেন না, জুমার সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতেন না, এরপর আসরের সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতেন না, তারা পিছিয়ে দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 70 বছর পর সালাতকে নষ্ট করে ফেলা হবে, সেটা প্রকাশ পেয়েছিল, বহির প্রকাশ ঘটেছিল। তো আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। সুতরাং নির্ধারিত সময়ে সালাত আদায় করাটা এটা হলো শ্রেষ্ঠ আমল, আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ এবং প্রিয় আমল। যেহেতু এই আমলটা শ্রেষ্ঠ এবং প্রিয়, সুতরাং এই আমল যারা করবে, যথাসময়ে সালাত আদায় করবে, তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। তাহলে সিজদা করলে, সালাত আদায় করলে সেই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু দুআ, যে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য অর্জন করে যখন সে সিজদা করে, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। তাহলে সিজদারত অবস্থায় তথা সালাত আদায় করলে সেই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। যে বান্দার আমার সবচেয়ে নিকটবর্তী হয়, আমার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করে আমি যে ফরজ আমল তার উপর আবশ্যক করেছি সেই ফরজ আমল করার মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজ সালাত করেছেন, সালাতটাকে আদায় করা ফরজ করেছেন, যাকাত আদায় করা ফরজ করেছেন, হজ করা ফরজ করেছেন এবং রমজান মাসে সিয়াম পালন করা ফরজ করেছেন। এই ফরজ আমল করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল আদায় করার মাধ্যমে বান্দা আমার এতই ঘনিষ্ঠ হতে শুরু করে, এতই নৈকট্য অর্জন করতে শুরু করে যে এক সময় আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শ্রবণ করে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, এবং আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্না ওয়ালা ইন ইসতাআযানি লা উঈদান্না। এরপর এই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তার চাওয়া পূরণ করি, এবং সে যদি আমার কাছে আশ্রয় কামনা করে তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি। তাহলে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফরজের মাধ্যমে সবচেয়ে বেশি। এরপর ফরজের পাশাপাশি যদি সে নফল আদায় করতে শুরু করে আল্লাহ তাআলা তার আরো বেশি ঘনিষ্ঠ হয় এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এবং সে সাহায্য চাইলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এরপর আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এই সালাতের মাধ্যমে যে নৈকট্য অর্জন হয় এ সম্পর্কে আরো হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাহ ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, বান্দা যদি, মুমিন ব্যক্তি যদি সালাতরত অবস্থায় থাকে তাহলে সে তার রবের সাথে সংলাপ করে। আল্লাহ তাআলার সাথে বান্দা কথোপকথন করে, গোপনে তার সংলাপ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, যখন বান্দা পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতিটি আয়াতের প্রতি উত্তর দান করেন। তাহলে বান্দার সাথে কথোপকথন হয়, গোপন সংলাপ হয় সালাতরত অবস্থায়। ফালা ইয়াবসুকান্না আন ইয়ামিনিহি ফালা ইয়াবসুকান্না বাইনা ইয়াদাইহি ওয়ালা আন ইয়ামিনিহি ওয়ালাকিন আন ইয়াসারিহি ওয়া তাহতা কদামিহি। সুতরাং যেহেতু এই মুমিন বান্দা সালাতরত অবস্থায় তার রবের সাথে গোপন সংলাপ করে, সুতরাং এই মুহূর্তে সে যেন থুতু তার সম্মুখ ভাগে অথবা ডান পাশে না ফেলে, বরং সে যেন তার হাতের বাম পাশে অথবা পায়ের নিচে ফেলে। তাহলে এখানে আমাদেরকে আদব শিক্ষা দান করা হয়েছে যে সালাতরত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার সাথে সংলাপ করে, কথোপকথন করে। সুতরাং এই সময় সামনে অথবা ডান পাশে যেন থুতু না ফেলে, বরং বাম পাশে অথবা পায়ের নিচে যদি থুতু ফেলতে হয় তাহলে যেন ফেলে।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাহ ফাইযা সাল্লাইতুম ফালা তালতাফিতু, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, সুতরাং তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা এদিক ওদিক তাকাবে না, ডানে বামে উপরে পিছে কোনো দিক তাকাবে না। কেননা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত, কেননা আল্লাহ তাআলা তার চেহারাকে এই বান্দার চেহারার বরাবর স্থাপন করেন যতক্ষণ পর্যন্ত না সে এদিক ওদিক তাকায়। তাহলে বান্দা যতক্ষণ পর্যন্ত এদিক ওদিক না তাকাবে, ডানে বামে সামনে পিছনে না তাকাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার চেহারাকে এই বান্দার চেহারার সম্মুখে রাখেন। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম একটা মাধ্যম, অন্যতম একটা সময়, যে সালাত আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। সুতরাং ফালা তালতাফিতু, এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে, যেহেতু এই বান্দা আল্লাহ তাআলার সম্মুখে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে, সুতরাং সেজন্য ডানে বামে কোনো দিক না তাকায়। এরপর এই সালাত আদায় করার মাধ্যমে বান্দা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, সুতরাং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্ব আযজা ওয়া জাল ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, তোমরা রুকুরত অবস্থায় তোমরা তোমাদের রবের মাহাত্ম্য বর্ণনা করো, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করো, এবং সিজদাতে তোমরা ফাজতাহিদু ফিদ দুআ, দোয়া বেশি বেশি দোয়া করার প্রচেষ্টা করো, কেননা আশা করা যায় তোমাদের দোয়া কবুল হবে। তাহলে সিজদারত অবস্থায় সালাতরত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করেন। এরপর এই বান্দাকে আল্লাহ তাআলা বহুগুণ বেশি সওয়াব দান করেন, তার সওয়াবের পরিমাণ অসংখ্য অগণিত গুণ দান করেন। গত সপ্তাহে আমরা এই হাদিসটি বলেছিলাম, রাসূল মহান রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আমদাইতু ফরিজতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার বিধানটাকে আমি প্রচলন করে দিলাম বান্দাদের মাঝে, আর বান্দাদের উপর থেকে আমি হালকা করে দিলাম। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করবেন। 50 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করবেন আমরা দিনে রাতে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তাহলে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। এরপর যদি কেউ আসরের সালাত যথাযথভাবে আদায় করে, তার ক্ষেত্রে আবু বাসরা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা বিল মুখাম্মাস, আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখাম্মাস নামক স্থানে আসরের সালাত আদায় করলেন। মুখাম্মাস এটা হলো মক্কায় যে জাবালে আইর রয়েছে, সেই জাবালে আইরের পাদদেশে যে রাস্তা, সেই রাস্তায় সেখানে তিনি সালাত আদায় করলেন। আদায় করার পর তিনি আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা আরাদা হাযিহিস সালাতা আলা মান কানা ক্বাবলাকুম ফাযায়্যাউহা, আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের উপরে এই আসরের সালাত আদায় করার বিধান দিয়েছিলেন, তারা যথাযথভাবে আদায় করে নাই। আসরের সালাতের হক তারা যথাযথভাবে আদায় করে নাই, তারা বিলম্বে আদায় করত। তখন তিনি বললেন, ফামান হাফাযা আলাইহা কানা লাহু আজরুহু মাররাতাইন, যদি কেউ এই সালাত যথাযথভাবে আদায় করে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। তাহলে যদি 50 ওয়াক্ত আসরের সালাত আদায় করলে এই 50 গুণ যদি সওয়াব দান করা হয়, 50 ওয়াক্ত সালাত আদায় করার অর্থাৎ 10 গুণ যদি সওয়াব দেওয়া হয়, তাহলে আসরের ক্ষেত্রে দ্বিগুণ অর্থাৎ 20 গুণ সওয়াব দান করা হবে। আমরা একবার আসরের সালাত আদায় করব, আল্লাহ তাআলা বিনিময়ে 2 দিন আসরের সালাত আদায় করার সমান সওয়াব দান করবেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এই ইবাদতটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়, সুতরাং এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, পাশাপাশি আল্লাহ তাআলা তাকে অগণিত অফুরন্ত সওয়াব দান করেন। এরপর এই সালাত যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপত্তায়, সুতরাং সেই ব্যক্তিকে হত্যা করা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন সেই ব্যক্তিকে হত্যা করা সম্পূর্ণ হারাম, সুতরাং কোন নামাজি ব্যক্তিকে হত্যা করা যাবে না, এটা গুরুতর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা
ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করবে, আমাদের মতো কিবলামুখী হবে, বাইতুল্লাহর দিকে কিবলা করে সালাত আদায় করবে, এরপর আমাদের জবকৃত পশু ভক্ষণ করবে, সেই ব্যক্তি হলো এমন মুসলিম যেই মুসলিমকে আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তা দান করা হয়েছে। সুতরাং তোমরা আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তাকে ভঙ্গ করো না, গাদ্দারি করে সেই ব্যক্তিকে হত্যা করো না। সুতরাং নামাজি ব্যক্তির নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি কেউ হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কাতালাহু তালাবাহুল্লাহ হাত্তা ইয়াকুব্বাহু ফিন নারি আলা ওয়াজহিহি। যদি কেউ কোনো নামাজি ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, এরপর তাকে তার মাথাকে নিচের দিক করে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। সুতরাং কোনো নামাজি ব্যক্তিকে হত্যা করা যাবে না। নামাজি ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ব্যক্তির নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সুতরাং এই নামাজি ব্যক্তিকে হত্যা করা যাবে না। সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপত্তায়, আল্লাহ তাআলার জিম্মাদারিতে। এরপর ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা সবাই জানেন সে ছিল প্রসিদ্ধ জালিম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে সাকিব গোত্র থেকে দুইজন ব্যক্তি বের হবে, একজন হলো মুবির, আরেকজন হলো মুতানাব্বি। একজন হলো জুলুমবাজ, আরেকজন হলো নবুয়ত দাবিকারী। তো নবুয়ত দাবিকারী সে ছিল মুখতার আস-সাকাফি, আর জুলুমবাজ যে ছিল সে ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো এই হাজ্জাজ বিন ইউসুফ তার দরবারে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাজ্জাজ বিন ইউসুফ সালেম বিন আব্দুল্লাহ বিন ওমরকে এক ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালেম তাকে বললেন যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো। সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতা সুবহ, তুমি কি ফজরের সালাত আদায় করেছো? তখন তিনি বললেন, হ্যাঁ আদায় করেছি। তখন তিনি বললেন, ইনতালিক, তুমি চলে যাও। হাজ্জাজ বিন ইউসুফের দরবারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালেম, সে অপরাধী যাকে হত্যা করার নির্দেশ দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, তাকে বলতেছে তুমি চলে যাও। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন, কেন তুমি হত্যা করো নাই তাকে? তখন তিনি বললেন যে আমি আমার বাবাকে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিওয়ারিল্লাহি ইয়াওমাহু ফাকারিহতু আন আক্তুলা রাজুলান আজারাহুল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সেই ব্যক্তি ওই দিন পুরা দিন আল্লাহ তাআলার নিরাপত্তায় রইল। সুতরাং আমি অপছন্দ করি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন তাকে আমি হত্যা করব। হাজ্জাজ বিন ইউসুফ তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ শুনেছি। তখন আর কিছু বলেন না। তাহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার পর যত বড় জুলুমবাজ হোক, হাজ্জাজ বিন ইউসুফের চেয়ে ইসলামী ইতিহাসে আমাদের পরিচিতদের মধ্য থেকে এমন জুলুমবাজ ব্যক্তি বের হয়নি, বরং তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একজন জুলুমবাজ আসবে। সেই ব্যক্তিও যখন হাদিসের কথা শুনেছেন তখন কিন্তু থেমে গিয়েছেন। এটাই হলো নিয়ম। কোরআন এবং হাদিসের বাণী যখন আসবে তখন সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে, এটা মানতে হবে। এই ক্ষেত্রে কোনো আলেমের দোহাই, কোনো মাযহাবের দোহাই, কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো কিছুর দোহাই দেওয়া যাবে না, বরং এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, মাথা পেতে নিতে হবে। এটাই হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়নের অর্থই হলো তাদের কাছে যে সকল আনিত বাণী এসেছে সেগুলি আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। তো তাহলে এখানে এই ব্যক্তি ফজরের সালাত যদি আদায় না করত তাহলে তার পরিণাম কি হতো? তাকে হত্যা করা হতো। সুতরাং আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন নামাজি ব্যক্তিকে, সুতরাং এই নামাজি ব্যক্তিকে হত্যা করা যাবে না। সুতরাং বাংলাদেশে যে সকল হত্যাকাণ্ড ঘটে এগুলি আসলে জঘন্যতম অপরাধ। অবশ্যই এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণেই হোক, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এরপর যদি নামাজি ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বলেছিলেন,
ইদা খরাজতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাআতাইন তামনাআনিকা মিন মাখরাজিস সু ওয়া ইদা দাখালতা ইলা মানজিলিকা ফাসাল্লি রাকাআতাইন তামনাআনিকা মিন মাদখালিস সু। হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি তোমার ঘর থেকে বের হবে তখন 2 রাকাত সালাত আদায় করে বের হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই 2 রাকাত সালাতের বিনিময়ে বাহিরের অনিষ্ট থেকে হেফাজত করবে। এরপর যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি 2 রাকাত সালাত আদায় করবে, এই ঘরের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তাহলে এই আমলটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এই আমলটা অবশ্যই আমাদেরকে করতে হবে যে 2 রাকাত সালাত আদায় করে ঘর থেকে বের হতে হবে। খাবারের কথা বলে, তাহলে আমাদেরকে ঘরে প্রবেশের সময় 2 রাকাত সালাত আদায় করে প্রবেশ করতে হবে, বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। এরপর তাহলে এই আমলটা অবশ্যই আমাদেরকে আমলে আনতে হবে। এটা যেহেতু অনেকে আমরা আমল করি না, তো সুতরাং এটা যেহেতু আমরা আজকে হাদিসটা জানলাম, কমপক্ষে একবার হলেও আমল করবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ 40,000 হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। 40,000 হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করার পর তিনি কি করতেন? তিনি বলেছেন যে আমি সব হাদিসের উপর আমল করেছি একবার হলেও। এমনকি তিনি একবার একটি হাদিসের উপর আমল করেছিলেন নিজের অনিচ্ছা সত্ত্বেও, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগানোর পর তিনি 1 দিনার সমপরিমাণ অর্থ ওই ব্যক্তিকে দান করেছিলেন। যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তাকে 1 দিনার সমপরিমাণ অর্থ দান করেছিলেন। এরপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমিও সিঙ্গা লাগালাম। সিঙ্গা লাগানোর পর যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তাকেও 1 দিনার সমপরিমাণ মুদ্রা আমি তাকে দান করলাম। 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ। 4.25 গ্রাম স্বর্ণের সমান, অর্থাৎ এটা যদি 350 রিয়াল করে রেট হয় তাহলে প্রায় 1500 রিয়াল। তাহলে 1500 রিয়াল সমপরিমাণ অর্থ তিনি দিয়েছিলেন একটা সিঙ্গা লাগানোর কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে আমল করেছিলেন, সিঙ্গা যিনি লাগিয়েছিলেন তাকেও এইরকম সমপরিমাণের অর্থ দিয়েছিলেন। অথচ আমরা জানি সৌদি আরবে বর্তমানে 20 রিয়াল, 30 রিয়াল অথবা সর্বোচ্চ 50 রিয়াল একটা সিঙ্গা লাগানোর। তাহলে এত অ্যামাউন্ট তিনি ব্যয় করেছিলেন কিসের জন্য? শুধুমাত্র একটা হাদিসের উপর আমল করার জন্য। তো সুতরাং আমাদেরকে এই যে এখানে আমরা যে আলোচনা শুনবো সেগুলি ইনশাআল্লাহ আমলে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে অন্যায় অশ্লীল কাজ কর্ম থেকে, কথাবার্তা থেকে হেফাজত করবেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি সালাত আদায় করো, কেননা সালাতটা বান্দাকে অন্যায় অশ্লীল কথা এবং কাজ থেকে হেফাজত করে। তাহলে অন্যায় অশ্লীল কাজ কর্ম থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন সালাত আদায় করার মাধ্যমে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিষ্কার করেন এবং এখানে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এগুলি প্রভাব ফেলতে পারে না। এরপর ধীরে ধীরে সে এই ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ হয় এবং সে ধার্মিকতাকে সে বেশি পছন্দ করে, প্রাধান্য দেয় এবং অন্যায় অশ্লীল কাজ বর্জন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি আসার পর তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল ফাইদা আসবাহা সারাক ক্বালা সায়ানহাহু মা তাকুল। যে হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, দিন হলে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছো ইহা থেকে অচিরেই তার এই সালাত তাকে অবশ্যই বিরত রাখবে, অর্থাৎ অচিরেই সে চুরি করাও ছেড়ে দিবে। তাহলে সুতরাং এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা
সালাত আদায় করার মাধ্যমে অন্যায়, অশ্লীল, ফাহিশিকাত, শয়তানের পথ থেকে বান্দাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সালাতের যত্নবান হওয়ার মাধ্যমে অন্যায়, অশ্লীল কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। এরপর সালাত যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তির পাপ রাশি ক্ষমা হয়। আল্লাহ তাআলা ওই বান্দার পাপকে ক্ষমা করে দেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো আমল অন্যায় কাজকে মুছে ফেলে। তাহলে যদি ভালো আমল করি, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত প্রদান করি, হজ করি, উমরা করি, তাহলে এগুলি আমাদের অন্যান্য যে অন্যায়, অশ্লীল কাজ রয়েছে আমাদের অপর আমল নামায়, সেগুলিও আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে এগুলিও আমাদের দপ্তর থেকে মুছে ফেলবেন। এই আয়াতটা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন সালাতের ক্ষেত্রে, যে সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দাদের পাপগুলি মুছে ফেলেন। এরপর পাপ মুছার ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুল্লা সালাতিন তাহুত্তু মা বাইনা ইয়াদাইহা মিন খতিআ, নিশ্চয়ই প্রতিটি সালাত এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যে পাপ রয়েছে সেই পাপগুলিকে মুছে ফেলে। তাহলে এক সালাত থেকে নিয়ে আরেক সালাতের মাঝে যে পাপ হয় সেই পাপগুলি মুছে ফেলা হয় অপর সালাত আদায় করার মাধ্যমে। মাগরিবের সালাত আদায় করা হয়েছে, ঈশার মধ্যে যে পাপ হবে ঈশার সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahun idza jitunibal kaba'ir, যে এক সালাত থেকে নিয়ে আরেক সালাতের মাঝে যে পাপ হবে এবং এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মাঝে যে পাপ হবে, এক রমজান থেকে নিয়ে আরেক রমজানের মাঝে যে পাপ হবে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি সে কবিরা গুনাহ বর্জন করে। তাহলে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা এই সালাত আদায় করার মাধ্যমে মাফ করে দেন। তাহলে এই আমাদের সগীরা গুনাহ মাফ হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো যে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে যথাসময়ে আদায় করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওযুআ থুম্মা আতাল জুমআ ফাস্তামাআ ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া সালাসাতু আইয়াম ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করলো, তাহলে বাসা থেকে ওযু করে বের হলো, উত্তম ভাবে ওযু করে মসজিদে আসলো জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য, তাহলে এবং পাশাপাশি সে মনোযোগ সহকারে খুতবা শুনলো, আলোচনা শুনলো, তাহলে আল্লাহ তাআলা তার মাঝে এবং অপর জুমার মাঝে যে পাপ রয়েছে সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, পাশাপাশি আরো অতিরিক্ত 3 দিনের পাপ ক্ষমা করবেন। তাহলে মোট 10 দিনের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন যে ব্যক্তি উত্তম ভাবে বাসা থেকে ওযু করে জুমার সালাতে আসবে এবং মনোযোগ সহকারে আলোচনা শুনবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপ এই সালাত আদায় করার মাধ্যমে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াওম 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ক্বাল ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে তোমরা কি ভেবে দেখেছো তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় আর সেই নদীতে যদি সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন যে না, 5 বার দিনে রাতে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করার শ্রেষ্ঠ উপমা, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দার পাপ সমূহ ক্ষমা করে দেন। তাহলে এক সালাতের মাঝে অপর সালাত পর্যন্ত যে পাপ হবে সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর আবু ওসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা গাছের নিচে ছিলাম। তো একটা গাছের নিচে আমরা দুইজন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি গাছের একটা শুকনা ডাল ধরে তিনি টান দিলেন। টান দেওয়ার পর ওই গাছের যে সকল পাতা ছিল পাতাগুলি ঝরে পড়লো। ঝরে পড়ার পর তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমি কেন এই কাজটা করেছি, তুমি কি জিজ্ঞাসা করবে না? তখন তিনি জিজ্ঞাসা করলেন কেন করেছেন? তখন তিনি বললেন, আমি এবং আল্লাহর রাসূল একদা এরকম গাছের নিচে ছিলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ভাবে একটা শুকনা ডাল টান দিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি কি প্রশ্ন করবে না কেন আমি এই কাজটা করলাম? তখন আমি প্রশ্ন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল মুমিনা ইযা তাওয়াদ্দাআ ফাহসানাল ওযুআ সুম্মা সাল্লা সালাওয়াতিল খামস তাহাত্তাত খাতায়াহু কামা তাহাত্তা হাযাল ওয়ারাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, যদি কোনো মুমিন ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ওযু করার পর এরপর ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার পাপ সমূহ ঝরে পড়ে যেভাবে এই গাছের পাতাগুলি ঝরে পড়েছে। সুতরাং আমাদের পাপগুলি এগুলি সালাত আদায় করার মাধ্যমে ঝরে পড়ে। যেমন ভাবে ওযুর ক্ষেত্রে বর্ণিত হয়েছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানির সাথে আমাদের পাপগুলি ঝরে যায়, অনুরূপ ভাবে আমাদের অন্যান্য পাপগুলি সেগুলি সালাত আদায় করার মাধ্যমে ঝরে যায়। এরপর আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা মসজিদে নববীতে একদা বসা ছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এক ব্যক্তি আসলেন, আসার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু। হে রাসূল, আমি হদযোগ্য অপরাধ করেছি, আপনি হদ প্রতিষ্ঠা করেন। হদযোগ্য অপরাধ বলতে যেই পাপের নির্ধারিত শাস্তি রয়েছে, যেমন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর মেরে রজম মেরে হত্যা করা হয়। এরপর যদি অবিবাহিত হয় তাহলে ১০০টি বেত্রাঘাত করতে হয়। কেউ যদি মদ পান করে তাহলে ৮০টি বেত্রাঘাত করতে হয়। তো এইভাবে যে বিধানগুলি রয়েছে, নির্ধারিত হদ নির্দিষ্ট রয়েছে। তো এই সাহাবী বললেন, হে রাসূল, আমি হদযোগ্য অপরাধ করেছি, আপনি হদ প্রতিষ্ঠা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন না, তার কোনো প্রতি উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার বললেন, তিনি কোনো প্রতি উত্তর দিলেন না। এরপর সালাতের ইকামত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করালেন। সালাত শেষে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় বললেন, হে রাসূল, আমি হদযোগ্য অপরাধ করেছি, আপনি হদ প্রতিষ্ঠা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাস্তা হিনা খরাজতা মিন বাইতিকা তাওয়াদ্দাতা ফা আহসানতাল ওযু। তুমি কি যখন ঘর থেকে বের হয়েছিলে তখন কি উত্তম ভাবে ওযু করে বের হও নাই? তখন তিনি বললেন, হ্যাঁ রাসূল, আমি উত্তম ভাবে ওযু করে ঘর থেকে বের হয়েছি। তখন আবার প্রশ্ন করলেন, সুম্মা শাহিদতা মা'আন্নাস সালাহ, এরপর তুমি কি আমাদের সাথে এই সালাতে অংশগ্রহণ করো নাই? তিনি বললেন, হ্যাঁ, অংশগ্রহণ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাল্লাহা ক্বাদ গফারা হাদ্দাক আও যামবাক, আল্লাহ তাআলা তোমার এই অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করেন। এরপর আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আমর ইবনে আবাসাতা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন শুরুর যুগে, অর্থাৎ মাক্কি জীবনে, যে সময়ে হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, এরকম প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সাথে এই সাহাবীও ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই সাহাবী মক্কায় দেখা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পর তিনি তাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি এখন ধৈর্য ধারণ করতে পারবে না, মক্কাবাসী তোমার উপর চড়াও হবে, আক্রমণ করবে, তুমি ফিরে যাও তোমার অঞ্চলে। যখন তুমি জানতে পারবে যে আমি প্রকাশ পেয়েছি, আমি কোথাও কোনো স্থানে প্রকাশ পেয়েছি, তখন তুমি আমার কাছে এসে দেখা করবে। তো এই সাহাবী বলতেছেন, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খোঁজ খবর রাখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। এরপর আমি জানতে পারলাম তিনি মদিনায় হিজরত করেছেন। তখন আমি মদিনায় হিজরত করলাম। হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম যে, হে রাসূল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, তুমি মক্কায় আমার সাথে দেখা করেছিলে, মক্কায় ইসলাম গ্রহণ করেছিলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বর্ণনা দিলেন যে ওযু করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে পাপ ক্ষমা হয়। এরপর সালাত সম্পর্কে বর্ণনা দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন তাওয়াদ্দাতা ফাকুমতা ইলা সালাহ,
এরপর তুমি যদি উত্তম ভাবে ওযু করে যখন সালাত আদায় শুরু করবে, মাজ্জাদাল্লাহ আযজা ওয়া জাল্লা কামা ইয়ানবাগি লাহু, এরপর আল্লাহ তাআলার যদি তুমি প্রশংসা করো, যে প্রশংসার হকদার আল্লাহ তাআলা, যে প্রশংসার হকদার সে অনুরূপ প্রশংসা যদি তুমি করো, তাহলে ফাইন্নাকা ইন সারাফতা মিন খাতিআতিকা কাহাইআতি ইয়াউমিন ওয়ালাদাতকা উম্মু, তুমি তাহলে তোমার এই সালাত থেকে, সালাত শেষ করার পর তুমি অনুরূপ হয়ে যাবে যেভাবে তোমার মা নিষ্পাপ করে তোমাকে ভূমিষ্ঠ করেছিল। তাহলে এই হাদিসে স্পষ্ট যে আল্লাহ তাআলা বান্দা যার সালাতটা কবুল হবে, আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দেবেন। তার কারণ নিষ্পাপ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার কিন্তু কোনো পাপ থাকে না, না কোনো সগীরা গুনাহ থাকে, না কোনো কবিরা গুনাহ থাকে। তাহলে এই আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাপ থেকে সেভাবে মুক্ত হবে যেভাবে একটা নিষ্পাপ সন্তান মুক্ত। তাহলে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তির নিয়তের উপর নির্ভর করে তার পাপ ক্ষমা হওয়া। যদি তার নিয়ত এবং তার ইখলাস, খুশু বিনয়িতা এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবী রাসূলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এটা যার যত বেশি গভীর হবে তার পাপ তত বেশি ক্ষমা হবে। আগের হাদিসে আমরা জানলাম যে কবিরা গুনাহ পরিহার করলে সগীরা গুনাহগুলি ক্ষমা হয়, কিন্তু এই হাদিসে আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিষ্পাপ হয়ে যাবে। সুতরাং আমাদের ইখলাসকে বৃদ্ধি করতে হবে, আমাদের আল্লাহ তাআলার নিকট যে সওয়াব রয়েছে সেই সওয়াবের আশাটা বেশি বাড়াতে হবে। তাহলেই ইনশাআল্লাহ এই জাতীয় সওয়াব এবং এই জাতীয় ফজিলত অর্জন করা সম্ভব হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার হৃদয়টাকে, আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকময় করে তোলেন, আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান ওয়াস-সাবরু জিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, যে সালাত আদায় করলে আল্লাহ তাআলা নূর দান করবেন, এরপর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা নূর দান করবেন, এবং সদকা করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ডকুমেন্ট দান করবেন, এবং কোরআনটা হলো তোমার সপক্ষে অথবা বিপক্ষে দলিল। কোরআনের প্রতি যদি কোনো ব্যক্তি আমল করে, কোরআন যথাযথভাবে পাঠ করে, তাহলে এই ব্যক্তির সপক্ষে কোরআন সাক্ষ্য প্রদান করবে। আর কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ না করে, আমল না করে, বর্জন করে, তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই হাদিসের প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু নূর, সালাতটা হলো নূর। এর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির হৃদয়টাকে, তার অন্তরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করবেন। সুতরাং তার হৃদয়ে অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ এবং এই সংক্রান্ত যে সকল ওয়াসওয়াসা আসে শয়তানের পক্ষ থেকে, সেগুলি কোনো প্রভাব ফেলবে না। এরপর দ্বিতীয় নম্বরে বললেন আলেমগণ, দ্বিতীয় নম্বরে বলেছেন, এবং আল্লাহ তাআলা তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করবেন। তো যে ব্যক্তি যত বেশি ধার্মিক, দেখবেন তার কিন্তু ভুলগুলিও কম হয়। অনেক কিছু যেগুলা মানুষ ভুলে যায়, সেগুলি দেখা যায় অনেক সময় এই সকল ব্যক্তিরা, তারা অনেকটা সচেতন থাকে এবং তারা ভুলে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইলম অর্জন করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাগল বানাবেন না। তাহলে আল্লাহ তাআলা তার ব্রেন হেফাজত করবেন, এটা তার শ্রেষ্ঠ নিয়ামত। সেই শ্রেষ্ঠ নিয়ামতটাকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন যারা এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং যারা এই ধার্মিকতার উপর অটল থাকবে। তো এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করবেন। এরপর আলেমগণ এই হাদিসের ব্যাখ্যায় আরো বলেছেন যে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে নূর দান করবেন, তার চারপাশে নূর ছুটাছুটি করবে, এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করবেন, আল্লাহ তাআলা তার চেহারায় নূর দান করবেন। সুতরাং আপনারা দেখবেন যে সকল গণক ঠাকুর রয়েছে, শয়তানের তাবেদার, তাদের চেহারার দিকে তাকাবেন এবং একজন নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাবেন, অবশ্যই পার্থক্য ফুটে উঠবে। তো সুতরাং এই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ তাআলা নূর দান করবেন, এটা দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দ্বারা পরিপূর্ণ করবেন, সুতরাং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং অন্যায় অশ্লীল কাজ তার হৃদয়ে স্থান পাবে না। এবং পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়াতে তার চেহারাকে উজ্জ্বল করবেন এবং পরকালে আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করবেন এবং আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন।
এরপর যে সকল ব্যক্তিরা সালাত আদায় করবে সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কবরে নিরাপত্তা দান করবেন। কবরে নিরাপত্তা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিয়া ফি কবরিহি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি। যদি কোনো ব্যক্তি মারা যায়, কবরস্থ করা হয়, সে যদি মুমিন হয় তাহলে সালাত তার মাথার কাছে অবস্থান করবে। তাহলে আমাদের মাথার হেফাজত, এই হেফাজতটা কবরেও মাথার দিক থেকে এই সালাতটা আমাদেরকে হেফাজত করবে। যখন শাস্তিদাতা ফেরেশতা তার মাথার দিক থেকে আসবে, তখন সালাত বলবে, মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে শক্তভাবে এই সালাত আপনার পাশে অবস্থান করবে। এরপর হাদিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা গেলে তাকে তিনটি বিষয় অনুসরণ করে, দুইটা বিষয় ফিরে আসে, একটা বিষয় তার সঙ্গী হয়, আর সেটা হলো তার আমল। সুতরাং আমরা যা আমল করি, সালাত আদায় করি, এগুলি আমাদের কবরে অবস্থান নেবে এবং শাস্তিদাতা ফেরেশতাদেরকে তারা কঠোরভাবে প্রতিরোধ করবে, হটিয়ে দেবে। মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশ করার অধিকার তোমার নেই। এখন কেউ যদি সালাত আদায় না করে, ফেরেশতা তাকে লাহু মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করবে। তাহলে এই নিরাপত্তা এবং এই আমলই হবে আমাদের আসল বন্ধু। আমাদের আসল বন্ধু হলো এই আমল। সুতরাং আমাদেরকে সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরে মাথার দিক থেকে নিরাপত্তা দান করবে। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ফিল কবর ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কুরআন। যে কবরে অবশ্যই তার চারপাশ দিয়ে এই ফেরেশতারা আসবেন, আর যদি তার মাথার কাছ থেকে এই ফেরেশতাগণ আসেন তাহলে কোরআন তেলাওয়াত তাকে প্রতিহত করবে, কোরআন তেলাওয়াত প্রতিহত করবে। এবং ফাইদা উতিয়া মিন বাইনি ইয়াদাইহি দাফাআতহু সাদাকা, আর যদি তার সম্মুখ ভাগ থেকে ফেরেশতাগণ আসেন তাকে শাস্তি দেওয়ার জন্য, তাহলে সে যদি যাকাত প্রদান করে থাকে তাহলে যাকাত প্রতিহত করবে। তাহলে সামনের দিক থেকে যাকাত আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। এরপরে বললেন, ফাইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাআহু মাশিহু ইলাল মাসাজিদ, আর যদি তার পায়ের দিক থেকে ফেরেশতাগণ আসেন তাহলে সে যে পদাঙ্ক ফেলেছিল মসজিদে যাওয়ার জন্য, সেই পদাঙ্ক তাকে প্রতিরক্ষা দান করবে। তাহলে আমরা যে পায়ে হেঁটে মসজিদে যাই, এই পায়ে হেঁটে যাওয়া এই আমলটা কিয়ামত দিবসে আমাদের পায়ের কাছে অবস্থান করবে এবং আমাদেরকে নিরাপত্তা দান করবে। ওয়াসসাবরু হাজাজাহু, আর যদি সেই ব্যক্তি ধৈর্যশীল হয় তাহলে তাকে আড়াল করে ফেলবে, অর্থাৎ এই শাস্তিদাতা ফেরেশতা থেকে এই ব্যক্তিকে আড়াল করে ফেলবে, এই ফেরেশতা শাস্তি দিতে পারবে না। তাহলে এই হাদিসেও বলা হয়েছে যে আমরা যে পায়ে হেঁটে মসজিদে যাই, সেই আমলটাও আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন এবং কিয়ামত দিবসে আমাদেরকে নিরাপত্তা দান করবেন। এরপর কবরের পর আমাদের হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, এটা হলো অন্যতম একটা ফজিলত যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন যাকারাল্লাহ ফাফাদাত আইনা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 4th নম্বরে তিনি বললেন, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লটকানো থাকে, যে কখন আজান হবে, এই প্রতীক্ষায় যে ব্যক্তি থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে কবরের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন, এরপর হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন, এরপর এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। জাহান্নাম, এই ব্যক্তি নামাজি ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা গুরুবিশ শামসি ওয়া ক্বাবলা তুলুইহা। ওই ব্যক্তি জাহান্নামী হবে না, কখনোই হবে না। লান শব্দ ব্যবহার করা হয়েছে। কখনোই সেই ব্যক্তি জাহান্নামী হতে পারে না যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে সালাত আদায় করে এবং সূর্য ডোবার পূর্বে সালাত আদায় করে।
অর্থাৎ যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করে সেই ব্যক্তি কখনোই জাহান্নামী হতে পারে না। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে কি জাহান্নামী হবে? আরো বেশি সে ব্যক্তি হকদার, যে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত সপ্তাহে আমরা হাদিসটা বলেছিলাম, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজাতু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, কিয়ামত দিবসে তার নূর থাকবে, ডকুমেন্ট থাকবে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। সে ব্যক্তি নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুতরাং জাহান্নামী হবে না যে ব্যক্তি সালাত আদায় করবে। এরপর এই ব্যক্তি জান্নাতি হবে, যেহেতু জাহান্নামী হবে না সুতরাং সেই ব্যক্তি জান্নাতি হবে। এ ব্যাপারে জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতি হব। এটা আমরা সবাই চাই, এই প্রশ্নটা আমাদের সবার, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। যে তুমি এক আল্লাহ তাআলার উপাসনা করবে, তার সাথে কাউকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে। এই সাহাবী ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাদা। সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি এর চেয়ে বেশি করব না। এই ফরজ আমলের বাহিরে আমি নফল আমল করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে যেন এই ইমাম বিন সালাবার দিকে তাকায়। তাহলে দুনিয়াতে শুভ সংবাদ পেয়েছেন, তিনি শুধুমাত্র প্রতিজ্ঞা করেছিলেন ফরজ আমল আমি পরিত্যাগ করব না, ফরজ সালাত পরিত্যাগ করব না, যাকাত পরিত্যাগ করব না, রমজান মাসের সিয়াম পরিত্যাগ করব না। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। তো সুতরাং আমাদেরকে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে 5 ওয়াক্ত সালাত আমরা পরিত্যাগ করব না। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। এরপর আরো অনেক হাদিস রয়েছে জান্নাতে যাওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফাইদা জাআ বিহিন্না লাম ইযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ ফালাহু আহাদুন আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ। যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে এবং এর হক যথাযথভাবে আদায় করবে, অবহেলা করবে না, অলসতা করবে না, তার জন্য আল্লাহ তাআলার নিকট অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতি করবেন। তাহলে আল্লাহ তাআলা প্রতিজ্ঞা দিয়েছেন, শুভ সংবাদ জানিয়েছেন আমাদেরকে যে আমরা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করলে, অলসতা না করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি আদায় করবে না, আল্লাহ তাআলা চাইলে তাকে জাহান্নামী করবেন অথবা জান্নাতি করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2টি শীতলতম সময়ে সালাত আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি। অর্থাৎ শীতলতম সময় বলতে ফজর এবং আসরের সালাত। ফজর এবং আসরের সালাত আদায় করলে যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই ব্যক্তির কি পরিণাম হবে? অবশ্যই সে জান্নাতি, অবশ্যই সে জান্নাতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ সুম্মা সাল্লা রাকাআতাইন। যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করলো, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। উত্তম ভাবে ওযু করার পর কেউ যদি 2 রাকাত সুন্নত আদায় করে, অর্থাৎ ওযুর পরের 2 রাকাত সুন্নত, যে যখনই সে ওযু করবে 2 রাকাত সুন্নত আদায় করবে, তার জন্য জান্নাতটা আবশ্যক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হাদদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফা ইন্নী সামি'তু দাফানা আলাইক বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। যে তুমি এই ইসলাম গ্রহণ করার পর সর্বোত্তম কোন আমলটা করেছো আমাকে বর্ণনা দাও, কেননা আমি জান্নাতে দেখেছি তোমার পায়ের কড়াঘাত আমার সামনে দিয়ে চলতেছে। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই ওযু করেছি, রাতে হোক দিনে হোক, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। তাহলে 2 রাকাত ওযুর 2 রাকাত সালাত আদায় করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব
এবং বাস্তব উদাহরণ হলেন বিলাল বিন রবাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাত দেখেছেন, তখন তিনি তার সামনে দিয়ে এই আওয়াজটা শুনতে পাইতেছিলেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন। তখন কারণ জিজ্ঞাসা করলেন, তখন দেখলেন যে ওযুর দুই রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। এরপর এই সকল ব্যক্তিদের জান্নাতে মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেবেন, বহুগুণ বৃদ্ধি করবেন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বালি গোত্র থেকে দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। হিজরত করার পর তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাসায় থাকার ব্যবস্থা করেন। তারা এই সাহাবীর বাসায় থাকতেন, তিনিও আশারে মুবাশশারাতের একজন। তো তাদের বাসায় থাকতেন, তাদের মধ্যে একজন ছিলেন অধিক ধার্মিক, আরেকজন অতটা ধার্মিক ছিল না। তো যে ব্যক্তি বেশি ধার্মিক সে যুদ্ধে বের হলেন, যুদ্ধ করার পর তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। আরেক ব্যক্তি মদিনায় ছিল, যে ব্যক্তি অতটা আমলদার ছিল না, কিন্তু সে মদিনাতে 1 বছর পরে স্বাভাবিকভাবে মারা গেছে। এরপর তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা স্বপ্ন দেখলাম যে আমরা তিনজন জান্নাতের গেটে দাঁড়িয়ে, তখন জান্নাতের দরজা খোলা হলো। খোলার পর তিনি যে ব্যক্তি পরে মারা গিয়েছে, যে ব্যক্তি অতটা ধার্মিক ছিল না, সেই ব্যক্তিকে প্রথম জান্নাতে প্রবেশ করতে বললেন যে তুমি আসো। তিনি প্রবেশ করলেন। দ্বিতীয় যিনি শহীদ হয়েছেন তাকে প্রবেশ করতে বললেন, আর আমাকে বললেন তুমি চলে যাও, তোমার এখনো সময় বাকি। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলার পর তিনি আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ রাসূল, কেন শহীদ ব্যক্তিকে পরে প্রবেশ করতে বলা হবে, যে ব্যক্তি অতটা ধার্মিক ছিল না তাকে কেন আগে প্রবেশ করতে বলা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ক্বাদ সামা বাদাহু রমাদান ওয়া সাল্লা 6000 রাকআ সালাতাস সানাহ ওয়া মা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি পরে মারা গিয়েছে সে ব্যক্তি কি 1 বছর রমজান মাসে সিয়াম পালন করে নাই এবং 6000 রাকাত সালাত আদায় করে নাই, 1 বছরের ফরজ সালাতের হিসাব, অর্থাৎ 6200 রাকাত হয়। তো এই সংখ্যক সালাত কি সে আদায় করে নাই? সুতরাং এই দুইজনের মাঝে ব্যবধান হলো যেমন ভাবে আসমান এবং জমিনের মাঝে ব্যবধান। তাহলে এই দুইজনের মাঝে জান্নাতে ব্যবধান হলো আসমান জমিনের মাঝে যে ব্যবধান এর চেয়ে বেশি। কারণ 1 বছরের আমল যুক্ত হয়েছে, 1 বছরের 5 ওয়াক্ত সালাত, 1 বছরের রমজান মাসের সিয়াম যুক্ত হওয়ার কারণে শহীদের চেয়ে বেশি মর্যাদাশীল হয়েছে। সুতরাং সালাত আদায় করার মাধ্যমে বান্দারা আল্লাহ তাআলার নিকট সুউচ্চ মাকাম অর্জন করে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি কুজা গোত্রের লোক। তিনি আসলেন, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরাইতা ইযা শাহিদতু আন্নাল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রাসূল, আপনি কি মনে করেন আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি এবং রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করি, এবং আমি যদি ফরজ যাকাত আদায় করি, তাহলে আমার কি পরিমাণ সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা আলা হাদা ফালাহু মিসলু সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে ব্যক্তি এই আমলের উপর মারা যাবে সেই ব্যক্তি তো সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত। তাহলে সিদ্দিক এবং শহীদ, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিকদের সর্দার, তার মতো মর্যাদাশীল হবে যে ব্যক্তি এই ফরজ আমলগুলি আদায় করে। তাহলে আমরা আল্লাহর ওলি খুঁজি বিভিন্ন জায়গায়, এদিকে সেদিকে, ডানে বামে, পীর ওলি বিভিন্ন কিছু, কিন্তু আল্লাহর ওলি তো আমি আপনি আমরাই হতে পারি, আমাদেরকেই তো হওয়া উচিত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সূত্র বলে দিলেন যে এই ফরজ আমল যদি কেউ যথাযথভাবে আদায় করে তাহলে তো সে সিদ্দিকদের মর্যাদা অর্জন করবে, শহীদদের মর্যাদা অর্জন করবে। তাহলে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই সিদ্দিক এবং শহীদদের মর্যাদা দান করেন। এরপর রবিআত ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমাইতাম। অর্থাৎ তিনি তার খাদেম ছিলেন, যে সকল খাদেম ছিলেন তাদের মধ্যে একজন খাদেম ছিলেন। তিনি তাহাজ্জুদের সময় ওযুর পানি, মিসওয়াক এগুলি রেডি করে দিতেন। তখন এই সাহাবীকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, তোমার যা মন চায় চাও। তখন তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। দেখেন অল্প বয়সী সাহাবী, কিন্তু তার চাওয়াটা দেখেন। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ,
আমি আপনার সাথে জান্নাতে আপনার সমমান মর্যাদায় আমি থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? তখন তিনি বললেন, না, হুয়া যাক, আমি এটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সালাত বিকাসরাতিস সুজুদ, যে তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করার মাধ্যমে। যে আমি তো দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তোমাকে আমার সমপর্যায়ের মর্যাদা দান করেন, কিন্তু তোমারও কিছু করণীয় রয়েছে, তুমি বেশি বেশি সিজদা করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করবেন। তাহলে নবী রাসূলগণের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, তাদের সমমানের আসন আল্লাহ তাআলা অনেক মুমিন ব্যক্তিকে দান করবেন এই ইবাদত করার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে। এরপরে জান্নাতি ব্যক্তিদেরকে বিশেষ একটা গেট থেকে ডাকা হবে, আহ্বান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহি দাআহু ইউদআ মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ডবল জোড়ায় জোড়ায় দান করে, যেমন খেজুর দান করে 2টা করে খেজুর দেয়, আম দান করে 2টা করে আম দেয়, এভাবে জোড়ায় জোড়ায় যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, তাহলে তাকে জান্নাতের সকল গেট থেকে আহ্বান করা হবে। এরপর যদি কেউ সালাত আদায়কারী হয় তাহলে সালাত আদায় করার গেট থেকে, জিহাদকারী হলে জিহাদের গেট থেকে আহ্বান করা হবে, সিয়াম পালনকারী হলে রাইয়ান গেট থেকে আহ্বান করা হবে, সদকা আদায় করলে সদকার গেট থেকে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে রাসূল, হাল ইউদআ আহাদুন মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া, 8টা গেট থেকেই এমন কেউ আছে যে তাকে আহ্বান করা হবে? তখন তিনি বললেন, হ্যাঁ, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি তুমিও তাদের একজন। তাহলে আল্লাহ তাআলা এই সালাত আদায় করার মাধ্যমে বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে আজকের আলোচনা এবং বিগত 2 সপ্তাহের আলোচনায় আমরা যে বিষয়টা বুঝলাম যে সালাতের গুরুত্ব অন্যান্য যে কোনো আমলের চেয়ে বেশি, এবং সালাত সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে